অপারেশন সিন্দুরের গৌরবময় সাফল্যের উদযাপন স্বরূপ ভারতের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল তিরঙ্গা যাত্রা কালাইনে জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত বর্বর সন্ত্রাসী হামলার বদলা নিতে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেভাবে অপারেশন সিন্দুর পরিচালনা করে সাফল্য অর্জন করেছে তা গোটা দেশ ও জাতিকে গর্বিত করেছে। সেই গৌরবময় সাফল্যের উদযাপন স্বরূপ সাহসী জওয়ানদের বীরত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ কাছাড় জেলার কালাইনে এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই তিরঙ্গা যাত্রা শুরু হয় কালাইন কাঁচাকান্তি কালীবাড়ির সামনে থেকে এবং কালাইন বাজার হয়ে শ্মশান কালীবাড়ি পর্যন্ত অগ্রসর হয়ে পুনরায় কাঁচাকান্তি কালীবাড়ির সামনে এসে সমাপ্ত হয়। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন বৃহত্তর কালাইন ও আশেপাশের অঞ্চল থেকে আগত সমাজের সর্বস্তরের মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট জনেরা। প্রায় 1,500-এরও বেশি দেশপ্রেমিক নারী পুরুষ হাতে প্রায় 200 মিটার দীর্ঘ তিরঙ্গা নিয়ে তীব্র রৌদ্র প্রখর পরিবেশ উপেক্ষা করে যাত্রায় অংশগ্রহণ করেন। চারিদিকে জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারতীয় সেনাবাহিনীর জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কালাইনের প্রতিটি প্রান্ত। বিজেপি কালাইন মণ্ডলের সভাপতি শ্রী নিত্যগোপাল দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, অপারেশন সিন্দুরের সাফল্য ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা তাদের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেছি, যারা এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলেছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আয়োজিত এই কর্মসূচি শুধু একটি যাত্রা নয়, বরং দেশের প্রতি ভালোবাসা ও গৌরবের এক অনন্য প্রকাশ। এটি আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগত করার একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এবং ইসলামিক জেহাদিরা যেভাবে নিরপরাধ হিন্দুদের হত্যা করেছে তার প্রতিবাদ স্বরূপ এবং অপারেশন সিন্দুর এর সাফল্যে আমরা এখানে এতদ অঞ্চলে কালাইনের সর্বধর্মের লোক এবং বিভিন্ন এনজিও, রিটায়ার্ড সরকারি আধিকারিক, আর্মি, নেভি সবাই মিলে আজ আমরা অপারেশন সিন্দুরের সাফল্যের কামনা করে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা করেছি। এবং এই তিরঙ্গা যাত্রায় আমরা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বনায়ক নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে যারা আমাদের মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল, আমরা এটার প্রতিশোধ হিসাবে আমরা পাকিস্তানি জেহাদিদের সোহাগ উজাড় করে দিয়েছি। তাই আমরা ভারতীয় সৈন্যবাহিনীকে এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই দুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনকে সঠিকভাবে ওদের জবাব দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানাই, যাতে আমাদের একজন মা বোনেরও যাতে সিঁদুর মুছে না যায়, তার যাতে তীব্র প্রতিবাদ দিতে পারি এবং সম্পূর্ণ বিশ্ব যারা আমাদের বিরুদ্ধে অহরহ ষড়যন্ত্রে লিপ্ত, বিভিন্নভাবে বিভিন্ন এনজিওর মাধ্যমে যারা আমাদের দেশে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে, তাদের আমরা দৃঢ় হাতে যাতে প্রতিবাদ করা হয় এবং শক্ত হাতে তাদের যাতে বিনাশ করা হয়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কালাইন অঞ্চলে, বৃহত্তর কালাইন অঞ্চলে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছি। এবং এখানে আমাদের সর্বশ্রেণীর জনসাধারণ, বিভিন্ন এনজিও, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী সবাই আজকে এই তিরঙ্গা যাত্রায় যোগদান করেছেন। তাই আজকের এই সুন্দরভাবে আমাদের তিরঙ্গা যাত্রাকে সফল করার উদ্দেশ্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা এক হয়ে ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করব এবং এক হয়ে আমরা চলব আগামী দিনে যাতে দুষ্টকে প্রতিহত করতে পারি। এই বলে আমি আমার আজকের যে তিরঙ্গা যাত্রার যে যাত্রা ছিল তা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।
আচ্ছা, আপনাদের তিরঙ্গা যাত্রাটি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে? বা আমাদের তিরঙ্গা যাত্রা কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল তথা কালাইন কাঁচাকান্তি কালীবাড়ির সম্মুখ থেকে কালাইন শ্মশান কালীবাড়ির সম্মুখ পর্যন্ত আমরা যাই। সেখান থেকে ঘুরে আমরা 2 কিলোমিটার আমরা এই যাত্রা তিরঙ্গা যাত্রা করি এবং এতে আমাদের সাথে সর্ব ধরনের ব্যবসায়ী থেকে আরম্ভ করে সরকারি চাকরিয়ান, রিটায়ার্ড কর্মচারী সবাই একযুগে আমাদের যে সহযোগিতা করেন। তিরঙ্গা যাত্রায় মোটামুটি কেমন মানুষ হয়েছে? আমরা 1,500-1,500-এর মতো লোক সমাগম আমাদের হয়েছে। সবাই আমাদের সাথে 1,500-এর মতো হবে সবাই, এবং আমরা 200 মিটার দীর্ঘ ভারতের জাতীয় পতাকা তৈরি করে সেটা মাথার উপরে বহন করে সবাই চলেছে র্যালিতে। 200 মিটার আমরা লম্বা পতাকা এবং সবার হাতে হাতে ভারতীয় জাতীয় পতাকা ছিল এবং সবাই সম্মানের সহিত আমরা এই র্যালিতে অংশগ্রহণ করি। আমরা ভারতবাসী, আমাদের কাছে রাষ্ট্রহিত সর্বোপরি, এই পরিচয় ও শপথ নিয়ে ঐক্যের বার্তা দিতে এই যাত্রায় পা মিলিয়েছেন। আসুন ভারত মায়ের সন্তান হিসেবে এই তিরঙ্গা যাত্রায় পা মিলিয়ে আমরা একযোগে বীর সেনাদের শৌর্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে